ভাই এই প্রতারণা কত বছর ধরে করছেন এবং কেন এখানে এসেছিলেন? এখানে একটা এমনি কাজে আসছিলাম, একটু দেখা করার জন্য, এর জন্য বলেছে। এই সরি। কত বছর ধরে এইরকম প্রতারণা করছেন? বছর নাই, কেন এই প্রতারণার পথ কেন বেছে নিয়েছেন? আসছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়েই, বাট দেখা করার এই জন্য আর কি। কার বললাম সাথে দেখা করতে এসেছিলেন? সুহানের সাথে। সোহানের সাথে কি কাজ আপনার? এমনিতেই আর কি, ছোট ভাই হিসেবে দেখা করতে আসছিলাম। আপনি ওয়াকি টকি কেন ব্যবহার এটা ভুল করেন? হয়েছে, সরি। কেন ভুল হয়েছে? আপনি কি কি পরিচয় দিচ্ছেন নিজেকে নিজে? না, আমি এই বিজিবি চাকরি করতাম, ওই পরিচয় দিতাম। কি পদে চাকরি করতেন বিজেপিতে? সহকারী অভিম ড্রাইভার ছিলাম। হ্যাঁ, সহকারী অভিম ড্রাইভার। তাহলে আপনি তো সারা শহরে তো আপনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলতেন না, কেন? এটা কাজ করতাম, কাজের থ্রুতে হয়ে গেছে, সরি। কি কাজ করতেন আপনি? নো কমেন্ট। না, কি কাজ করতেন একটু জানতে চাচ্ছি এটা আমি। পরে বলবো না, যদি আমার যেটা ইয়ে হয় বলা যাবে না, নিষেধ আছে। কি আপনাকে কে নিষেধ করেছে? সেটাও জানাবে না বলছে। ওয়াকি টকি দিয়ে কোন কারণ সংস্থার এটা সাথে? এমনিতেই যাচ্ছিল, এমনিতেই কোন সংস্থার সাথে এমনি কথা যাচ্ছিল, বলতেন আপনি? এমনিতেই কারোর সাথেই না, এমনিতেই যাচ্ছিল। এটা চ্যানেল কি? ওয়াকি টকির চ্যানেল কি আপনার? জানি না আমি অত। গতকাল দুপুর ৩টার দিকে আমার অফিসিয়াল নাম্বারে, সরকারি নাম্বারে একটা ফোন আসে রবি নাম্বার থেকে। তো নাম্বারটা আমার অপরিচিত ছিল। তারপরেও ধরি এবং উনি নিজের পরিচয় দেন যে ক্যান্টনমেন্ট থেকে মেহেদী। মেহেদী বলছেন এবং উনি আমাদের একজন বন্ধুর সাথে দেখা করতে চান এবং দেখা করে উনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে চলে যাবেন। উনার একটু তাড়াহুড়া ছিল উনার কথায়, যেটা প্রকাশ পাচ্ছিল। পরবর্তীতে আমি বলি যে যেহেতু এখন সময় শেষ পর্যায়ে দেখা সাক্ষাতের, তাছাড়া এই ক্ষেত্রে আইজি স্যারের একটু অনুমতি এবং ডিসি স্যারকে একটু অবগত করার বিষয় আছে। আমি ওনাকে অনুরোধ করি যে পরের দিন আসতে। কারণ আমার একটু সন্দেহ হয়েছিল, প্রথমত আ ক্যান্টনমেন্ট থেকে যদি কেউ আসেন, আমাকে ক্যান্টনমেন্টের অন্য কেউ জানাননি। জানালে হয়তো সেটা বেটার হতো। তো যেহেতু জানা নেই, আমি ধরে নিয়েছি যে তাহলে এটা কিছুটা অসুবিধা হতে পারে, থাকতে পারে। আর দ্বিতীয়ত উনার নামটা ট্রুকলারে আসেনি। সাধারণত আম আ কোনো ফিল্ড অফিসার বা এই ধরনের কিছু হলে নামটা থাকে। তো আমি একটু সময় নেই সে কারণে এবং উনাকে আগামীকাল অর্থাৎ আজকে আসতে বলি। ইতিমধ্যে আমি একটু খোঁজ নেই। আমি আম উনি আজকে সকাল ১০টার দিকে এসে সাড়ে সকালে একটু পরে ১১টার দিকে, আ বা আমার টাইমটা এক্সাক্টলি মনে নেই। এরকম সময়ে উনি এসে আমাকে ফোন দেয় যে উনি এসছেন দেখা করার জন্য। তো আমি আ ইতিমধ্যে আমি একজন একজন আ একটা সংস্থার একজন অফিসারের সাথে কথা বলে নিশ্চিত হই যে এই নামে, মেহেদী নামে বরিশালে এখানে কোনো এরকম ফিল্ড অফিসার নেই। এবং উনি উনার পরিচয় দিচ্ছিলেন যে ফিল্ড অফিসার মেহেদী, ডিজিএফআই। তো উনি তো আগে ফোনে এই পরিচয়টা দেন নাই। যখন ডিজিএফআই বললেন, তখন আমরা ডিজিএফআই কেও ফোন দেই এবং আ ডিজিএফআই থেকেও জানানো হয় যে এই ধরনের কেউ ডিজিএফআই নাই, বরিশাল ডিজিএফআই নাই। ফলে তার প্রতারণার বিষয়টি আমাদের কাছে অনেকটাই নিশ্চিত হয়ে যায়। আ এত ইতিমধ্যে আমরা তাকে একটু বসাই। উনি তাড়াহুড়া দেখাচ্ছিলেন। হয়তো বুঝতে পারছিলেন যে কোনো অসুবিধা বা উনি চলে যাওয়ার একটা ইয়ে ছিল। তো আমরা তাকে বসাই এবং সিটিএসবির একজন অফিসারও আসেন। তো পরবর্তীতে তার যেটা পরিচয় জানা যায় বা যেটা বোঝা যায় যে উনি অ্যাকচুয়ালি ডিজিএফআই বা কোনো সংস্থায় নেই এবং উনার পরিচয়পত্র দেখাতে বলার পর উনি দেখাতে ব্যর্থ হন। আ উনার শুধু হাতে একটা ওয়াকি-টকি ছিল এবং উনার উচ্চতা বেশ কম ছিল। তো আ একটা মোবাইল অ্যাপে উনার নাম উঠে সানবা শাওন বিজিবি। তো হতে পারে যে উনি আগে কখনো বিজিবিতে বা বিজিবি সংশ্লিষ্ট ছিলেন কিনা সেটা আমরা অবশ্য নিশ্চিত নই। তো আমরা শুনেছি উনি একসময় বিজিবির বোট চালাতেন বা এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা নিকটস্থ আমরা আ আ আ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আইজি স্যারকে জানিয়েছি। ডিজিএফআই তো জানেনই, এনএসআই। আমরা জানতে পারি আরেকটা বিষয় যে এনএসআই এর পরিচয়ে উনি প্রতারণার চেষ্টা করেছেন অতীতে এবং বিভিন্ন উনার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে এবং ইতিমধ্যে আপনাদেরকে একটা বিষয় বলি যে আমরা আমাদের ডেটাবেস থেকে জানতে পেরেছি যে এই ব্যক্তি ইতিমধ্যে কারাগারে বন্দী হিসেবেও ছিলেন ২২ সালে সম্ভবত। আমরা আরো ফার্দার তথ্য নিচ্ছি। ফলে তার প্রতারণার ইতিহাস আছে। যেটা দেখা যায়। তো আমরা নিকটস্থ থানাকে খবর দিয়েছি। আইনগত কার্যক্রম হবে। প্রতারণার জন্য যে কার্যক্রম হয় সেটা। আচ্ছা, উনি কার সাথে দেখা করতে এসেছিলেন এবং কি কারণে দেখা করতে এসেছেন যদি একটু উনি যার সাথে দেখা করতে এসেছেন তার নাম উনি বলেছেন যে সোহান। তো সোহান আমাদের স্যার আবার যদি একটু বলেন যে কার সাথে দেখা করতে? উনি উনার ভাষ্য অনুযায়ী উনি সোহান নামে আমাদের একজন বন্দী এসেছেন, যিনি শিক্ষার্থী।
তো ওনার সাথে দেখা করতে এসেছেন। তো এবং ওনার ভাষ্য অনুযায়ী উনি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে চলে যাবেন এরকম বলছিলেন। তো আহ, আহ, উনি অবশ্য সে দেখা করতে সমর্থ হননি, দেখা হয়নি।